ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান, একটি বাক্য, আর তাতেই যেন আবারও যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাপ্রধান প্রকাশ্যেই ঘোষণা করেছেন, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই নয়, পুরো বিশ্বের জন্যও এক নতুন বার্তা। তাহলে কি শোকের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রতিশোধের কাউন্টডাউন শুরু করবে তেহরান? মধ্যপ্রাচ্য কি আবারও নতুন সংঘাতের দ্বারপ্রান্তে? রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় যখন লাখো মানুষ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ঠিক সেই সময়ই সাংবাদিকদের সামনে বজ্র বার্তা দেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার বক্তব্যে ছিল না কোনো কূটনৈতিক রাগঢাক, ছিল সরাসরি প্রতিশোধের ঘোষণা। আমির হাতামি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্ত অবস্থানে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পবিত্র রক্ত বৃথা যাবে না। এই হামলার জন্য যারা দায়ী তাদের চড়া মূল্য দিতেই হবে। ইরানের দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক বোমা হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনার পর থেকেই দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও জমতে থাকে, আর এখন সেই ক্ষোভই পরিণত হয়েছে প্রকাশ্য প্রতিশোধের অঙ্গীকারে। বিশ্লেষকদের মতে, ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ইরান বোঝাতে চাইছে, নেতৃত্বে আঘাত এলেও তাদের সামরিক ও রাজনৈতিক অবস্থান ভেঙে পড়েনি, বরং প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি আগের চেয়ে আরও দৃঢ়। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে এখনো পর্যন্ত ইরান কি ধরনের প্রতিশোধ নেবে, কখন নেবে, কিংবা সেটি সামরিক হবে নাকি অন্য কোনো উপায়ে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে একটি বিষয় পরিষ্কার, খামেনির মৃত্যুর পর ইরান নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, আর সেই অধ্যায়ে প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করবে। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে শেষ বিদায় জানাচ্ছেন। তবে এই নেতার শেষ বিদায়েও হুঙ্কার তুলছে ইরান। লাল পতাকা উড়িয়ে শত্রুপক্ষকে বিশেষ বার্তার জানান দিচ্ছে ইরানিরা। খামেনির জানাজায় লাল পতাকা উড়িয়ে তবে কি প্রতিশোধের ইঙ্গিত দিল ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে দেশটির নাগরিকদেরকে খামেনি সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে। সেটা ব্যর্থ হলে দেশটিতে সরাসরি আগ্রাসন শুরু করে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল, খামেনিকে হত্যা করলেই ধ্বংস হবে ইরানের শাসন ব্যবস্থা, কিন্তু সে অপচেষ্টা উল্টো ফল দিয়েছে। তেহরানে শুরু হওয়া কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে লাখো মানুষ লাল পতাকা উড়িয়ে শত্রুদেরকে বিশেষ বার্তার জানান দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামীর মতে, এই পতাকা শুধু শোকের প্রতীক নয়, বরং যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জনদাবির প্রতীক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ইসলামী বলেন, আলী খামেনি শুধু একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন না, ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে তিনি ছিলেন রাষ্ট্রের আদর্শিক ভিত্তির প্রতীক। তাই তার মৃত্যু ইরানের অনেক সমর্থকের কাছে শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং রাষ্ট্রের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। মোহাম্মদ ইসলামীর ভাষায়, তেহরান বিশ্বের কাছে দেখাতে চাইছে যে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, প্রতিরোধের অবস্থান এবং আঞ্চলিক কৌশলে কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ মনে করেন, এই বিশাল জনসমাগম ইরানি সরকারের জন্য অভ্যন্তরীণ সংহতিরও
একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তার মতে, প্রকাশ্য এই শোকানুষ্ঠানের মাধ্যমে সরকার দেখাতে চাইছে যে যুদ্ধ ও সংকটের মধ্যেও দেশের একটি বড় অংশ এখনও রাষ্ট্রীয় নেতৃত্বের পাশে রয়েছে। মাজগ্রেভ আরও বলেন, ইরানের পাশাপাশি ইরাক, তুরস্ক, ওমান, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে আন্তর্জাতিক মাত্রাও দিয়েছে। ফলে এই শেষ বিদায় শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং আঞ্চলিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। ইরান জুড়ে শুরু হওয়া 5 দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান তেহরান থেকে শুরু হয়ে পরে পবিত্র শহর কুম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ হবে মাশহাদে। সেখানে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহও এই শোকযাত্রার অংশ। সব মিলিয়ে খামেনির জানাজা এখন শুধু একজন নেতার শেষ বিদায়ের অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে শোক, সংহতি, রাজনৈতিক ধারাবাহিকতা এবং সম্ভাব্য প্রতিশোধের বার্তা বহনকারী একটি প্রতীকী আয়োজন। আর লাখো মানুষের হাতে উঠতে থাকা লাল পতাকা সেই বার্তাকেই আরও জোরালোভাবে বিশ্বের সামনে তুলে ধরছে। আকাশ পথেই কি যুক্তরাষ্ট্রে আঘাত হানার ছক সাজিয়েছে ইরান? প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়েও কেন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল ইরানের সামরিক বাহিনী? ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্প্রতি জানা গেছে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ মাত্রায় সামরিক অভিযান চালানোর ফাঁদ বানাচ্ছে ইহুদিবাদীরা। তবে তাদের সেই ফাঁদ গুড়িয়ে দিতে যে তেহরান একাই যথেষ্ট তা হয়তো ভুলেই গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। কিন্তু কিভাবে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলার প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো অস্ত্র কি তৈরি করে ফেলেছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন হারে হারে গুনতে হচ্ছে ইহুদিবাদীদের। যদিও তারা ভেবেছিল ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার মাধ্যমেই হয়তো দেশটির ইসলামিক শাসন ব্যবস্থাকে ভেস্তে দিতে সফল হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ঘটেছে তার পুরো বিপরীত ঘটনা। ইরান এখন পূর্বের চেয়েও শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীকে লজ্জাজনকভাবে পরাজিত করার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের শক্তির মূল কেন্দ্রে পরিণত হয়েছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। এদিকে দীর্ঘ 4 মাস পর 3 জুলাই থেকে শুরু হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে ইরানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আগমনকে কেন্দ্র করে ইহুদিবাদীদের গৌরব ভেঙে দিয়েছে তেহরান। কারণ এর মাধ্যমেই ইরান প্রমাণ করেছে দেশটির ইসলামিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিতে মোটেও সফল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি জানিয়ে দিলেন, শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মধ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আচমকা প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অন্যদিকে সমরাস্ত্র তৈরির দৌড়ে প্রতিনিয়তই সফলতা অর্জন করেই চলেছে ইরান। তাই তো সম্প্রতি দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করবে ইরান। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান।
যদিও ইহুদিবাদী নেতার এই দাবিকে কেন্দ্র করেও রয়েছে বিশ্লেষক মহলে নানান প্রশ্ন। কারণ এই মুহূর্তে ইরানের কাছে নেই কোনো পারমাণবিক অস্ত্র, আর এই মারণাস্ত্র ছাড়া আইসিবিএম মিসাইল তৈরি করা অনেকটাই অর্থহীন বলেই মনে করছেন সমরবিদরা। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ইহুদিবাদীদের চমক দেখাবে ইরান? JBS হোল্ডিংস লিমিটেড। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে সম্প্রতি আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে ইরান। কারণ দেশটির সরকারের শীর্ষ মহল মনে করছে যে ইহুদিবাদীদের দমানোর জন্য এখন একমাত্র পথ এই মারণাস্ত্র অর্জন করা। একজন নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে কি শেষ করা যায়? এই প্রশ্নের জবাব দিয়েই যেন পুরো বিশ্বকে নতুন বার্তা দিল ইরান। শত্রুরা ভেবেছিল নেতৃত্বে আঘাত হানলেই ভেঙে পড়বে তেহরান, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রথমবারের মতো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এমন এক ঘোষণা দিয়েছেন যা আবারও বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তার স্পষ্ট বার্তা, ইরানকে দুর্বল করার স্বপ্ন যারা দেখছে তারা সেই দিন কখনোই দেখতে পাবে না। তাহলে ঠিক কি বললেন আইআরজিসি প্রধান? কেন তার এই বক্তব্যকে শুধু শোক বার্তা নয় বরং ভবিষ্যতের লড়াইয়ের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে? ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমেদ বাহেদি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়, বরং সেই আদর্শ আরও শক্তিশালী হয়ে জাতির ভেতরে বেঁচে থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বাহিদি বলেন, আমরা কখনোই আমাদের নেতার পথ থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবেন, তাই তাকে আমরা কখনো বিদায় বলবো না। এরপরই তিনি সরাসরি ইরানের প্রতিপক্ষদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন। তার ভাষায়, যারা ইরানের মর্যাদা, স্বাধীনতা ও শক্তি সহ্য করতে পারে না তারা জেনে রাখুক, শহীদ নেতার পবিত্র রক্তই ইরানের বিজয়ের নতুন অধ্যায়ের সূচনা করবে। আর ইরানকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন তারা লালন করছে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধুই আবেগঘন শ্রদ্ধা নিবেদন নয়, এর মাধ্যমে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের কৌশল, প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক অবস্থান বদলাবে না, বরং নতুন নেতৃত্ব একই পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। খামেনির মৃত্যুর পর থেকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একের পর এক বক্তব্যে যে বিষয়টি জোর দিয়ে বলছে তা হল ঐক্য, প্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অটল অবস্থান। আহমদ বাহেদির এই বক্তব্য সেই বার্তাকেই আরও জোরালো করেছে। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির, ফলে তেহরান থেকে আসা প্রতিটি ঘোষণা এখন শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে আইআরজিসির মতো প্রভাবশালী বাহিনীর প্রধানের মুখ থেকে এমন ভাষা শোনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রের লড়াই যেমন ছিল, তেমনই চলছিল আরেকটি অদৃশ্য যুদ্ধ, গোপন অভিযান, গোয়েন্দা তৎপরতা আর হত্যার চক্রান্ত। এবার এমনই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা সত্য হলে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের চিত্রই বদলে দিতে পারে। অভিযোগ উঠেছে যুদ্ধবিরতির আলোচনা চলাকালেই ইরানের দুই শীর্ষ আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। শুধু তাই নয়, এই আশঙ্কায় নাকি যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কি ঘটেছিল পর্দার আড়ালে? মার্কিন কর্মকর্তাদের দাবি, তেহরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে যখন ওয়াশিংটন ব্যস্ত, তখনই ইসরায়েল এমন পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়। কারণ যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করাকে নিজেদের কৌশলের অংশ হিসেবে দেখেছিল তেল আবিব। মার্কিন কর্মকর্তাদের মতে আরাকচি ও গালিবাফ সেই সময় শুধু সরকারি কর্মকর্তা ছিলেন না, তারা ছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল সেতুবন্ধন। তাদের কেউ নিহত হলে শান্তি আলোচনা ভেঙে পড়তে পারত, আবার নতুন করে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারত। তাই যুক্তরাষ্ট্র নাকি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে তাদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছিল।
যদিও যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়ে এই দুই নেতাকে ইসরায়েলের কাছে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারত, তবুও আলোচনার সময় তাদের হত্যা করা কূটনৈতিকভাবে বড় সংকট তৈরি করবে, এমনটাই ছিল যুক্তরাষ্ট্রের মূল্যায়ন। ইসরায়েলের লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনা ধ্বংস করা নয়, বরং ইরানের রাজনৈতিক নেতৃত্বকেও দুর্বল করে দেওয়া। এমনকি এমন কিছু বাস্তববাদী নেতাও টার্গেটে ছিলেন যাদের সঙ্গে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে আলোচনার আশা করেছিল। এই তালিকায় ছিল আলী লারজানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজির নামও। মার্কিন কর্মকর্তারা মনে করছেন যুদ্ধ শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য একে অপরের কাছ থেকে ভিন্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ থামিয়ে আলোচনার পথে হাঁটতে চেয়েছিল, তখন ইসরায়েল চাইছিল আরও কঠোর সামরিক চাপ অব্যাহত রাখতে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আরাকচি ও গালিবাফ শুরুতে ইসরায়েলের সম্ভাব্য হত্যার তালিকায় ছিলেন। পরে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহ দেখানোর পর সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। এমনকি অন্তত গালিবাফকে হত্যা না করার জন্য ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অনুরোধ করেছিল বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা। ইরানের কর্মকর্তাদের দাবি, পাকিস্তান থেকে ফেরার পথে গোয়েন্দা তথ্য আসে গালিবাফকে বহনকারী উড়োজাহাজে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এমনকি দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর হয়েছে বলেও সতর্কবার্তা আসে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে গালিবাফের বিমান নির্ধারিত গন্তব্যে না গিয়ে জরুরি ভিত্তিতে মাশহাদে অবতরণ করে। এরপর প্রতিনিধি দলটি প্রায় ৮ ঘণ্টা স্থল পথে ভ্রমণ করে তেহরানে পৌঁছায়। গালিবাফের সফরসঙ্গী জ্যেষ্ঠ উপদেষ্টাও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগেও গালিবাফ দুবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন বলে দাবি করেছেন ইরানের কর্মকর্তারা। তাদের ভাষ্য অনুযায়ী একটি বাংকারে উচ্চ পর্যায়ের বৈঠকের সময় ইসরায়েলি হামলায় তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। তবে এত সব হুমকি সত্ত্বেও থেমে থাকেননি ইরানের আলোচকেরা। মে মাসে তারা কাতারে যান, এরপর জুনে সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকেও অংশ নেন। অর্থাৎ নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়েও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে আসেনি। অন্যদিকে ইসরায়েল এসব অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুধু বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চান শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক। তাহলে কি বাবার জানাজাতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল? ইহুদিবাদীদের এই পরিকল্পনা ভেস্তে দিতে কি করছে তেহরান? সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের ক্ষমতা গ্রহণের পর থেকেই জনসম্মুখে আসছেন না মোস্তফা হোসাইনি খামেনি। তার এই অনুপস্থিতিকে ঘিরে ইরানিদের মাঝেও বেড়েছে নানান সংশয়। যদিও সাম্প্রতিক যুদ্ধের সময়েই লিখিত বার্তার মাধ্যমে ইরানিদের সাহস জুগিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলিদের চক্রান্তের মাঝেও কি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন তার ছেলে মোস্তফা, নাকি নিরাপত্তার খাতিরে বুকে পাথর চেপে দূর থেকেই বাবাকে বিদায় জানাবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা? মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের নির্মম আগ্রাসনের সাক্ষী এখন পুরো বিশ্ব। আর সাম্প্রতিক সময়ে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ বিমান হামলায় হত্যার মাধ্যমে নিজেদের সেই আগ্রাসনে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ঘটনার পর থেকেই অবশ্য ইরানিদের মাঝে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। যদিও এরই মাঝে ইরানিদের সেই আগুনের লেলিহান শিখার কিছু অংশের তাপ পেয়েছে ইহুদিবাদীরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান। তবে এর মাধ্যমেই কি ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করবে তেহরান? ইরান সহ দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবেই। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক সমঝোতামূলক চুক্তিতে সই করেছে ইরান। তবুও কেন তেহরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ সাজাচ্ছে ইহুদিবাদীরা?
হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সহ মধ্যপ্রাচ্যে বিশাল এক অক্ষশক্তি গড়ে তুলেছে ইরান। সেই সাথে দেশটির সামরিক বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন অস্তিত্ব সংকটের মুখে ইসরায়েল। এছাড়াও ইরানের পারমাণবিক কার্যক্রম নেতানিয়াহুর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার কারণেই মূলত তেহরানকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তকে ভেস্তে দিতে সর্বদা তৎপর রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরেও ষড়যন্ত্রের নীল নকশা প্রস্তুত করেছে ইসরায়েল। ইহুদিবাদীদের টার্গেট এখন মোস্তফা খামেনিকেও হত্যা করা। তাই তো বাবার জানাজাতেও অংশ নিতে নানান হিসাব নিকাশ কষতে হচ্ছে ইরানের নতুন এই সর্বোচ্চ নেতাকে। জানা গেছে সাম্প্রতিক যুদ্ধের সময় মোস্তফা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন। তবে ইহুদিবাদীদের ধারণা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে হয়তো অংশ নেবেন মোস্তফা খামেনি, সেখানেই তাকে হত্যা করবে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্রে পানি ঢেলে দিয়েছে মোস্তফা খামেনির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। এ প্রসঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া শান্তি চুক্তি বানচাল করতে চায় ইসরায়েল, যার অংশ হিসেবে মোস্তফা খামেনিকেও হত্যার ষড়যন্ত্র করছে ইহুদিবাদীরা। তাই আমি মনে করি কোন ধরনের প্রকাশ্য অনুষ্ঠানে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অংশগ্রহণের এটা সঠিক সময় নয়। নিরাপত্তার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নাও নিতে পারেন তার ছেলে মোস্তফা খামেনি। 4 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে এখন কোথায় আছেন মোস্তফা খামেনি? নিরাপত্তার জন্য ইরানের নতুন সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থান প্রসঙ্গে কোনো তথ্যই প্রকাশ করছে না দেশটির সরকার। যদিও বিশ্লেষকদের ধারণা গোপন এক বাংকারে অবস্থান করছেন মোস্তফা খামেনি। IRGC সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের একাংশের সাথে সেখান থেকেই যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।